बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। প্রচার করো যদি একটি আয়াত জানো। আজকে ইউনিভার্সিটি লেভেলের সাবজেক্ট সিলেকশনের আর্টস ফ্যাকাল্টির সাবজেক্টগুলো নিয়ে যে পর্বগুলো করে আসছিলাম তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণভাবে সয়েল সায়েন্স বিষয়টি একটি আলাদা সাবজেক্ট এবং এই বিষয়টি সায়েন্স ফ্যাকাল্টির অধীনে পড়ানো হয়। আর আজকে আমরা পড়ব সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ এখানে তিনটি বিষয় ওতপ্রোতভাবে একে অন্যের সাথে জড়িত। আর এই বিষয়টির প্রভাব এগ্রিকালচার বা কৃষির উপরে এবং আমাদের খাদ্যের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। আর সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়টি আর্টস ফ্যাকাল্টির অধীনে পড়ানো হয়ে থাকে। সয়েল সায়েন্স এর যাবতীয় বিষয়গুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে পিডোলজি, যেটি কেবলমাত্র মাটিতে থাকা প্রাণহীন জড় উপাদানগুলো নিয়ে আলোচনা করে, তাকেই পিডোলজি বলা হয়ে থাকে। আর ইডাপোলজি মাটিতে থাকা জৈব যৌগ বা মাটিতে থাকা যে সকল প্রাণী আছে তাদের সঙ্গে যে সম্পর্ক নিয়ে আলোচনা করে সেই বিষয়টিকেই ইডাপোলজি বলা হয়ে থাকে। আসলে আমরা প্রথমেই জেনে নেই যে সয়েল সায়েন্সে কী কী বিষয় পড়ানো হয়ে থাকে, তারপর আমরা সেই সয়েল সায়েন্সের সাথে যেই অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানব এবং সয়েল সায়েন্সের সাথে ওয়াটার সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স যে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়গুলো ইনশাল্লাহ জানতে পারব। এবং একই সঙ্গে জানতে পারব যে সয়েল সায়েন্সের সাথে সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন এবং এনভায়রনমেন্টাল পলিউশনও মারাত্মকভাবে জড়িত। তো এই সাবজেক্টের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সয়েল ফিজিক্স। সয়েল ফিজিক্সে মাটিতে থাকা বিভিন্ন রকম যে উপাদান থাকে সেগুলোর গঠন কেমন সেই বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ কিছু জায়গাতে মাটিতে বালুর পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বেলে মাটি, কোথাও এঁটেল মাটি বেশি থাকে, সেখানে পানি বেশি ধারণ করতে পারে। আবার কোথাও দোআঁশ মাটি বেশি থাকে, সেখানে ফসল ভালো হয়। আর আমাদের শরীরের সব কিছুই মাটিতে মিশে যায়। আমাদের শরীরে যত উপাদান আছে সেই সবগুলো উপাদানই মাটিতে পাওয়া যায়। 20 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এবং বিজ্ঞানীরাও পরীক্ষা করে দেখেছেন যে আমাদের শরীরে যত ধরনের জৈব যৌগ এবং অজৈব যৌগ থাকে সেই সবগুলোই মাটিতে পাওয়া যায়। আরও একটি আলোচনার বিষয় হচ্ছে সয়েল কেমিস্ট্রি। সয়েল কেমিস্ট্রির মূল আলোচ্য বিষয় হচ্ছে মাটিতে কী ধরনের রাসায়নিক পদার্থ থাকে, মাটির মধ্যে লবণাক্ততা কম নাকি বেশি, মাটির তাপমাত্রাও আলোচনার বিষয়, মাটিতে পানির ধারণ ক্ষমতা কেমন এবং রাসায়নিক পদার্থ কী পরিমাণে আছে। মাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, সেগুলোর পরিমাণ
বেশি হয়ে গেলেও ফলনে সমস্যা হয়, ফসল কম হয়। আবার অনেক সময় কম হয়ে গেলেও ফসলে সমস্যা হয়, ফলন হতে সমস্যা হয়। আর এই সমস্ত বিষয় এই সয়েল কেমিস্ট্রিতে আলোচনা করা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন এলাকার মাটির ধরন বিভিন্ন রকম। মরুভূমির মাটির ধরন একরকম, আর এই জন্য সেখানে গাছপালা কম হয়, এজন্য প্রাণীও সেখানে কম জন্মায়। অন্যদিকে সাগরের তীরের যে এলাকা, সেখানে লবণের পরিমাণ বেশি হওয়াতে ফসল কম হয়। তবে যে এলাকায় মাটি ভালো, সেই এলাকায় বিভিন্ন রকম ফসল বেশি হয়। যেমন আমরা যদি আমাদের দেশেই রাজশাহী এলাকার কথা বলি, তাহলে আমরা অনেকেই জানি সেখানে আম খুব ভালো হয়। আবার আমরা যদি সিলেটের কথা বলি, সেখানে কমলা লেবু খুব ভালো হয়। আবার মুন্সিগঞ্জে বালু এলাকা যেই জায়গাগুলো তো আছে, সেখানে বালুর নিচে বাদাম এবং আলু এই জাতীয় ফসল ফলন অনেক ভালো হয়ে থাকে। তো এক এক এলাকার মাটি ভালো হওয়ার জন্য সেইখানে গাছপালাও এক এক রকমের গাছপালা, ফলন, ফসল বেশি হয় এবং সেই অনুযায়ী সেই এলাকাতে বিভিন্ন রকমের প্রাণী বৈচিত্র্য আলাদা হয়ে থাকে। অর্থাৎ এক এক রকম প্রাণী এক এক ধরনের ফসল, ফলমূল বেশি পছন্দ করে, ফলে তারা সেই এলাকাগুলোতে থাকে। আর সয়েল কেমিস্ট্রির বিষয়েও কোরআনে বলা হয়েছে, 20:55-তে আল্লাহ তাআলা বলেছেন, এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিব এবং পুনরায় এ থেকেই তোমাদেরকে উত্থিত করব। অর্থাৎ আল্লাহ মাটি থেকেই আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যুর পর মাটিতেই যেতে হবে এবং আল্লাহ তাআলা আবার এই মাটি থেকেই আমাদের আগের মতো পুনরায় আবার উত্থিত করবেন। সয়েল বায়োলজি সম্পর্কেও পড়ানো হয়ে থাকে। আর সয়েল বায়োলজির মূল বিষয় হচ্ছে মাটিতে কী ধরনের প্রাণী আর উদ্ভিদ থাকে। মাটির মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এছাড়াও অনেক অণুজীব, ছোট উদ্ভিদ, অনেক বীজ এবং খালি চোখে দেখা যায় না এমন অনেক উদ্ভিদ জীবকণাও থাকে। আর এই বিষয়গুলো সয়েল বায়োলজিতে পড়ানো হয়। মাইক্রোবায়োলজির কিছু অংশ এখানে আলোচনা করা হয়ে থাকে। আমরা সাধারণভাবেই মনে করি যে কোনো একটি বীজ মাটিতে পুঁতে দিলেই সেখানে বোধহয় গাছ হয়ে যাবে, তবে বিষয়টি এত সহজ নয়। আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য এত পারফেক্ট যে এখানে প্রত্যেকটি বিষয় যদি সুন্দরভাবে সঠিক পরিমাণে সঠিক অনুপাতে কাজ না করে, তাহলে বীজ থেকে গাছই হবে না, ফুল ফল হওয়া তো প্রশ্নই আসে না। একটি বীজের চারপাশে যেই খোসা থাকে, সেই খোসাটি পচাতে এই ভাইরাস, ব্যাকটেরিয়া সাহায্য করে। একটি মাটিতে যে পরিমাণ পানি থাকে, সেই পানি গ্রহণের পরে বীজ পত্রের থেকে যে কুঁড়ি জন্মায়, তার মধ্যে যথেষ্ট পরিমাণ সক্ষমতা না থাকলে সেটি মাটি ভেদ করে উপরে উঠতে পারে না। অর্থাৎ একটি বীজ থেকে একটি গাছ হওয়ার পূর্ণ প্রক্রিয়ার মধ্যে এই জীবকণা বা ভাইরাস, ব্যাকটেরিয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বীজের বাইরের খোসাকে পচাতে সাহায্য করে। 20 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ।
অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া জুতার নিচেও থাকে, জুতার নিচে যে ময়লা থাকে সেখানেও ভাইরাস ব্যাকটেরিয়া থাকে এবং পবিত্রতার সঙ্গে ভাইরাস ব্যাকটেরিয়ার সম্পর্ক আছে। কোনো পবিত্র জায়গাতে বা পরিষ্কার জায়গাতে আমরা ঢুকতে গেলে জুতা খুলে প্রবেশ করি, যেহেতু সেখানে বিভিন্ন রকম ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকে। আরও পড়ানো হয়ে থাকে সয়েল ফার্টিলিটি এবং প্ল্যান্ট নিউট্রিশন সম্পর্কে। মাটিতে একটি বীজ বুনে দেয়াই যথেষ্ট না, বরং সেই মাটিতে কি কি ধরনের উপাদান আছে, রাসায়নিক উপাদান রয়েছে, সেগুলো যথেষ্ট মাত্রায় আছে কি না সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটির অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এই বিষয়গুলো মাটিতে সঠিক মাত্রায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে যদি কোনো একটি উপাদান কম হয়ে যায় তখন বিভিন্নভাবে সার কিনে এনে সেই মাটিতে দেয়া হয়, যেন সেই অভাবে গাছের ফলন না কমে যায়। আর সয়েল ফার্টিলিটি এবং প্ল্যান্ট নিউট্রিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ একটি ফলনের জন্য গাছের যে খাদ্যগুলো প্রয়োজন সেই খাদ্যগুলোর কোনো উপাদান যদি কমে যায় সেটি আলাদাভাবে কিনে এনে মাটিতে দেয়া হয়। আর এই বিষয়ে সয়েল ফার্টিলিটি এবং প্ল্যান্ট নিউট্রিশনে পড়ানো হয়। অনেক সময় কোনো একটি এলাকাতে মানুষের পাপ যখন বেড়ে যায় তখন সেখানে আল্লাহ তাআলা বিভিন্ন রকম গজব এবং আযাব দিয়ে থাকেন, যেন মানুষ বড় ক্ষতি থেকে বেঁচে যায়। যদিও আমরা বন্যা, জলোচ্ছ্বাস এই বিষয়গুলোকে অপছন্দ করি, তবে এইগুলোর মাধ্যমে আল্লাহ অনেক বড় বড় শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। বন্যা হয়ে যাওয়ার পরে একটি এলাকাতে মাটির উর্বরতা আবার ফিরে আসে। অনেক সময় একটি জমিতে বছরে যেখানে একবার চাষ করার কথা সেখানে একাধিকবার চাষ করা, সার ছাড়াই প্রাকৃতিকভাবে যেখানে অনেক ভালো ফসল হওয়ার কথা সেইখানে বিভিন্ন রকম কীটনাশক এবং সার ব্যবহার করার কারণে মাটির উর্বরতা আস্তে আস্তে কমতে থাকে। আর বন্যা হয়ে যাওয়ার পরে পলি মাটিগুলো আবার সবগুলো জায়গায় ভরে যায় এবং মাটি তার উর্বরতা ফিরে পায়। বন্ধ্যা নারী সন্তান দিতে না পারলে যেমন কষ্ট, ঠিক তেমনইভাবে মরুভূমিতে গাছ বুনলেও গাছ হয় না, অথচ বন্যা হয়ে যাওয়ার পরে মাটি তার উর্বরতা আবার ফিরে পায়। এটা আল্লাহর অশেষ দয়া। হাইব্রিড অনেক ফলনে অল্প সময়ে অনেক অধিক পরিমাণে ফলন হলেও এর মধ্যে অনেক খারাপ সাইড এফেক্ট থাকে। এটি শুধু উদ্ভিদের জন্য না, অনেক প্রাণীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। অনেক হাইব্রিড ফসল খাওয়ার পর বিভিন্ন রকম অসুখ যেমন তৈরি হয়, ঠিক একই রকমভাবে ফার্মের যে মুরগিগুলো থাকে সেগুলোতেও যে খাবার দেয়া হয় এবং যে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে এবং প্রাণীর উপর কষ্ট দিয়ে যে উৎপাদন করা হয়, এর ফলেও মানুষের অনেক রকম অসুখ বিসুখ তৈরি হতে থাকে। এ বিষয়ে 35 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো
আল্লাহ ব্যতীত এমন কোনো স্রষ্টা আছে কি যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ছাড়া কোনো উপাস্য নাই, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? অনেকেই সুদি লোন দেয় এবং সুদি লোন দেওয়ার মাধ্যমে নিজেকেই স্রষ্টার সমতুল্য মনে করে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বন্ধ করে দিলে যতই লোন দেওয়া হোক তা থেকে আমাদের বেঁচে থাকার মতো কোনো কিছুই তৈরি হবে না। অর্থাৎ রিজিক দেয়ার সম্পূর্ণ ক্ষমতা একমাত্র আল্লাহর। এছাড়াও আরও পড়ানো হয়ে থাকে সয়েল জেনেসিস। পৃথিবীর বিভিন্ন এলাকার মাটির ধরন বিভিন্ন রকম। পাহাড়ি এলাকার মাটি শক্ত হয়ে থাকে, সাগরের পাশের মাটি লবণাক্ত বেশি হয়ে থাকে, ফলন কম হয়। মরুভূমি এলাকায় বালু হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন এলাকায় লাল রঙের মাটি পাওয়া যায়, সেখানে সব ধরনের ফসল আবার ভালো হয় না। বেলে মাটিতে যে ধরনের ফসল হয়, দোআঁশ মাটিতে সেই ধরনের ফসল হয় না। সমতল ভূমিতে পানির যে পরিমাণ থাকে, উচ্চ ভূমিতে পানির পরিমাণ তার থেকে ভিন্ন হয়ে থাকে। আর সয়েল জেনেসিসে সাধারণত আগের বছরের তুলনায় এই বছর পানির উচ্চতা বেড়েছে, ফসলের পরিমাণ বেড়েছে নাকি কমেছে, এই বিষয়গুলো পরীক্ষা এবং পর্যালোচনা করা হয়। গত বছর যে পরিমাণ ঠান্ডা ছিল, এই বছর কি তার থেকে বেশি না কম? গত বছর যে পরিমাণ গরম পড়েছিল, এই বছর তার থেকে বেশি নাকি কম? গত বছর যে পরিমাণ বৃষ্টি হয়েছিল, তার তুলনায় এই বছর কি বৃষ্টি বেড়েছে না কমেছে? গত বছরের তুলনায় যে ফসল হয়েছিল, এই বছর তার তুলনায় বেশি নাকি কমেছে? এই বিষয়েও তুলনামূলক যে স্টাডিগুলো, সেগুলো এই সয়েল জেনেসিসে আলোচনা করা হয়। এছাড়াও কোনো একটি এলাকায় যখন ভূমি ভেঙে যায়, একদিকের চর এলাকা ভেঙে যায়, তখন অন্যদিকে চর তৈরি হয় কিনা সেই বিষয়গুলো লক্ষ্য রাখা হয়। অর্থাৎ তুলনামূলক কম্পারেটিভ যে বৃদ্ধি বা যে কমে যাওয়া, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়ে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে সয়েল কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ধারাবাহিকভাবে যেন উন্নতি হয়, সেই বিষয়টি এই বিষয়ের আলোচনার মূল বিষয়। হঠাৎ করে কোনো বড় প্রযুক্তি সরাসরি গ্রহণ করলে তার অনেক ক্ষতিকর দিক থাকে, আর সেই দিকে আস্তে আস্তে কোনো একটি বিষয়কে গ্রহণ করা এবং ধারাবাহিক ফসল উন্নতির যে প্রক্রিয়া, সেটি নিয়ন্ত্রণ করাই এই সাবজেক্টের মূল বিষয়। একসময় আমাদের কাছে আমাদের ফসলের বীজ থেকে, সার থেকে শুরু করে ফসল এবং ফসল ধান মাড়াই থেকে শুরু করে মেশিন হয়ে প্যাকেটজাত করা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াই দেশীয় প্রযুক্তিতে হতো। তবে পরবর্তীতে বীজ, সার এবং মেশিনারি সহ সম্পূর্ণ প্রক্রিয়াগুলোই বর্তমানে আন্তর্জাতিকভাবে বাইরের দেশের উপর নির্ভরশীল হয়ে গেছে। আর এটিও একটি বড় দুর্বলতা। অর্থাৎ মানুষ তার মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই কয়টি বিষয়ের নির্ভরতা কখনোই অন্য জাতির কাছে দিতে চায় না, অন্য দেশের কাছে দিতে চায় না। আর এই সয়েল কনজারভেশন এবং ম্যানেজমেন্টের
অন্যতম যে বিষয় সেটি হচ্ছে ডিগ্রেডেশন, অর্থাৎ আমরা যে পণ্যই তৈরি করি না কেন সেই বিষয়টি মাটিতে সহজে মিশে যায় নাকি মাটিতে মিশে না, বরং আবর্জনা তৈরি করে এবং মাটি এবং জায়গা দখল করতে থাকে, সেই বিষয়টি এখানে পরীক্ষা করা হয়। যেমন আমরা যখন কাঠ দিয়ে কোনো আসবাবপত্র বানাই তখন সেটি মাটিতে সহজেই পচে নষ্ট হয়ে যাবে। তবে আমরা যখন প্লাস্টিক দিয়ে, পলিথিন দিয়ে কোনো রকম আসবাবপত্র বানাই সেটি মাটিতে মিশে না, পচে না, গলে না, ফলে এইটি জায়গা নষ্ট করে এবং দখল করে থাকতে থাকে। আর এই জন্য পলিথিন, প্লাস্টিক, কন্ডোম, বোতল, ওয়ান টাইম কাপ, গ্লাস, এই বিষয়গুলো পরিবেশের জন্য ক্ষতিকর। একই রকমভাবে মানুষকে কবর দেয়া যে বেশি বিজ্ঞান ভিত্তিক, সেই বিষয়টিও এই আলোচনা থেকে আমরা জানতে পারি। মানুষ যখন মরে যায় তখন কবর দেওয়ার পর তার শরীরের সকল বিষয় মাটিতে মিশে যায় এবং মাটির উর্বরতা আবার ফিরে পায়। তবে অন্যদিকে অনেক ধর্মে লাশ পোড়ানো হয়ে থাকে তেল এবং সুগন্ধি কাঠ দিয়ে। অনেক ধর্মে কাঠের বাক্সর ভেতরে লাশ রেখে দাফন করা হয়। আর এভাবে এক এক ধর্মে দাফন করার প্রক্রিয়া এক এক রকম। তবে কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষকে কবর দেওয়ার সর্বোত্তম পদ্ধতি, আর এটি বিজ্ঞান ভিত্তিক। 42 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপর যে বিপদ আপদে আপতিত হোক না কেন তা তোমাদের নিজেদের হাতের উপার্জনের ফল, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমাও করে দেন। ডিগ্রেডেশন যেমন একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, তেমনি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ইরোশন, অর্থাৎ ক্ষয় হওয়া। একটি পাথর দীর্ঘদিন ময়লা অবস্থায় পড়ে থাকতে পারে, তবে বছরের পর বছর সেই পাথরের উপর যখন বৃষ্টি পড়তে থাকে তখন সেই বৃষ্টির পানি সেই পাথরের উপরের ময়লা পরিষ্কার করে দেয় এবং পাথরটি আবার ঝিলমিল চিকমিক করতে থাকে। আর এই বিষয়টি কোনো সপ্তাহ বা মাসের বিষয় নয়, বরং বছরের পর বছর বৃষ্টির পানি পড়তে পড়তে একটি পাথর চকমকে হয়ে ওঠে। আর এই দীর্ঘ সময়ের বিষয়টিও কোরআনে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর সূরা 264 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না সেই ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অতএব এই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি পড়েছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো, অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ওই বস্তুর কোনো সওয়াব পায় না যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন। অর্থাৎ এইখানে পাথরের উপর জমে থাকা যে মাটি,
সে মাটি যে পরিষ্কার হয়ে যায় এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টামিনেশন। আর এই কন্টামিনেশন অর্থ হচ্ছে বিভিন্ন কারণে যে ক্ষতি হয়ে থাকে মানুষের, সেই ক্ষতি বিষয়ক আলোচনা। এই ক্ষতিগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে, মাটির রাসায়নিক, বায়োলজিক্যাল, বিভিন্ন রকম রেডিও অ্যাক্টিভ ভাবে এবং বিভিন্ন রকম কসমেটিক্স জাতীয় বিষয়ের কারণেও এই ধরনের ক্ষতি হয়ে থাকে। আর এই কন্টামিনেশন কমানোটাও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। অর্থাৎ এই ধরনের ক্ষতিগুলো থেকে বাঁচার জন্য কি কি করণীয় সেই বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে। মানুষ নতুন যা কিছুই তৈরি করেছে তা আমাদের অনেক ক্ষতি করেছে। শুরুর দিকে মানুষ তা বুঝতে না পারলেও পরবর্তীতে তা বুঝতে পারে। আর এই ক্ষতিগুলো রাসায়নিকভাবে হয়ে থাকে, বায়োলজিক্যালভাবে হয়ে থাকে, নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সি, মোবাইলের যে ফ্রিকোয়েন্সি, সেগুলো মাত্রাতিরিক্ত হয়ে গেলে হয়ে থাকে, কসমেটিক্সের কারণে হয়ে থাকে, এসি ফ্রিজের কারণে ওজোন স্তর ভেঙে গিয়ে সূর্যের খারাপ রশ্মি ঢুকে বিভিন্ন রকম ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার হয়ে থাকে। আর এই বিষয়েও আমরা হাদিস জানতে পারি। আর হাদিসে বলা হয়েছে, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে আল্লাহর কিতাব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে দ্বীনের মধ্যে, অর্থাৎ আল্লাহর ইসলামের বিধানের মধ্যে, আইনের মধ্যে নতুন যা কিছুই উদ্ভাবন করা হবে সেই সব কিছুই নিকৃষ্ট। আর প্রত্যেক নব আবিষ্কারই হচ্ছে বেদাত, আর বেদাতের ফলাফল হচ্ছে পথ ভ্রষ্টতা, আর প্রত্যেক পথ ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। আর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা বিভিন্ন রকম বিষয় ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে, তবে সেগুলো ডিগ্রেডেশন কিনা, অর্থাৎ মাটিতে সহজে মিশে কিনা, ইরোশন কেমন, অর্থাৎ ক্ষয় কেমন হয়, আর এর কন্টামিনেশন হিসাব করা, অর্থাৎ এগুলোর কারণে আমাদের সার্বিকভাবে শারীরিক ক্ষতি হয় না উপকার হয়, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় যে কোনো বিষয় শুরুতে না বুঝেই গ্রহণ করা শুরু করলে আর পলিসি কোরআন ভিত্তিক কিনা তা বিচার বিশ্লেষণ না করেই অ্যাপ্রুভাল করে দিলে ওই জাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতি শিক্ষার মাধ্যমে হতে পারে, এই ক্ষতি মিডিয়ার মাধ্যমে হতে পারে, এই ক্ষতি লোনের মাধ্যমে হতে পারে, এই ক্ষতি যুদ্ধ অস্ত্রের মাধ্যমেও হতে পারে। আর এভাবে সামগ্রিক যে কল্যাণ, সেই কল্যাণের জন্য আমাদের সকল ধরনের পলিসিকে অবশ্যই কোরআন দিয়ে যাচাই করে তারপরে গ্রহণীয় নাকি বর্জন করা উচিত সে বিষয়টি সব নিশ্চিত করা অতীব জরুরি। কৃষির মাধ্যমেও এই ধরনের অনেক ক্ষতি হয়ে থাকে। আমরা অনেক সময় হাইব্রিড গাছ এবং প্রাণী খেয়ে থাকি। হাইব্রিডে ফলন অনেক বেশি হয়, এর কিছু ভালো দিক থাকলেও হাইব্রিড যেই মুরগি আর হাইব্রিড যেই উদ্ভিদ থাকে সেগুলোর ফলে অনেক সময় অনেক অসুখও হয়ে থাকে যদি সেগুলো কোরআন ভিত্তিক গবেষণার মাধ্যমে গ্রহণ করা না হয়। হাদিসে পাওয়া যায় যে কিয়ামতের একটি বড় লক্ষণ হচ্ছে সকালবেলা গাছ লাগিয়ে বিকালবেলা মানুষ ফল খাবে। অর্থাৎ এই হাইব্রিডের যেই প্রযুক্তি
তা এত উন্নত হয়ে যাবে, সেই ফলমূলগুলো এত আকারে বড় হয়ে যাবে যে সকালবেলা গাছ লাগিয়ে বিকালবেলায় মানুষ ফল গ্রহণ করবে। আর এটিও কিয়ামতের একটি অন্যতম লক্ষ্য। হাদিসে আরও একটি বিষয় পাওয়া যায়, সেটি হচ্ছে যে কিয়ামতের সময় একটি ডালিমের আকার এত বড় হবে যে সেই ডালিমের ছায়া এত বড় জায়গা কভার করবে যে সেখানে একটি সম্পূর্ণ গ্রামবাসী, এলাকাবাসী সবাই মিলে সেই ছায়াতে বাঁচার চেষ্টা করবে, যেহেতু বাকি সকল অংশ অত্যন্ত উত্তপ্ত হবে। এই বিষয়টিকে অনেকে সরাসরিও বুঝে থাকে, আবার অনেকে রূপক অর্থেও বুঝে থাকে, অনেকের প্রকৃত অর্থ খুঁজে বের করার চেষ্টা করে। তবে একটি বিষয় সকল ক্ষেত্রেই কমন, সেটি হচ্ছে হাইব্রিড প্রযুক্তি সেই জায়গাতে থাকবে। অর্থাৎ সায়েন্স এত উন্নত হয়ে যাবে যে ফলের আকার অনেক বড় হবে, আর সেই ফলগুলো সকালবেলা লাগিয়েই বিকালবেলায় সেখান থেকে ফল খাওয়া, সকালবেলা গাছ লাগিয়ে বিকালবেলাতেই সেখান থেকে ফল খাওয়া। আর এভাবে আমরা পৃথিবীর যেই ইকোসিস্টেম সেই সম্পর্কেও এই সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টে জানতে পারি। এক এক এলাকার মাটি এক এক রকম হয়ে থাকে, ফলে সেখানে আলাদা আলাদা রকমের গাছ জন্মায়। সাগরের তীরে যেই গাছ জন্মায় পাহাড়ে সেই গাছ হয় না। মরুভূমিতে যেই গাছ হয় সেই গাছ স্বাভাবিক মাটিতে হয়তো জন্মায়, তবে স্বাভাবিক মাটি বা সমতলের সব গাছ মরুভূমিতে জন্মায় না। আর মরুভূমির প্রাণীর খাবার সেই এলাকার গাছগুলো, অর্থাৎ মরুভূমির গাছগুলোও আলাদা এবং সেখানকার প্রাণীগুলোর ধরনও আলাদা। আবার স্বাভাবিক এলাকার গাছগুলো একরকম এবং সেখানকার প্রাণীগুলো আলাদা। এটি আমরা বিভিন্ন প্রাণীর শরীরের যে গায়ের লোমের স্তর সেখান থেকেও জানতে পারি। যেমন মরুভূমি এলাকায় উট থাকে, উট অনেক গরম সহ্য করতে পারে, তবে মেরু অঞ্চল বা যেখানে বরফের আস্তরণ পড়ে থাকে সেই জায়গাগুলোতে যে প্রাণীগুলো থাকে তাদের চামড়ার স্তর হয় অনেক মোটা এবং থাকে প্রচুর লোম। যেমন অ্যান্টার্কটিকা এলাকায় যেই ভালুক থাকে তাদের শরীরে অনেক মোটা চামড়া হয় এবং অনেক লোম থাকে, ফলে তারা শীতের মধ্যেও বাঁচতে পারে। মরুভূমি এলাকাতে উট থাকে, আর স্বাভাবিক এলাকায় যেই বাঘ বা সিংহ থাকে তাদের থাবার নিচে মাংসল অংশ থাকে, তারা উচ্চ মাটির তাপ সহ্য করতে পারে না। আর এভাবেই প্রাণীরা তাদের খাবার ধরন অনুযায়ীও আলাদা হয়ে থাকে। যাদের পায়ের নিচে খুর তারা উত্তাপ সহ্য করতে পারে, তবে যাদের পায়ের নিচে মাংসল নরম অংশ তারা উত্তাপ সহ্য করতে পারে না, আর তাদের খাদ্যের ধরনও আলাদা হয়ে থাকে। আর এভাবে আমরা বুঝতে পারি যে পৃথিবীর বিভিন্ন এলাকায় মাটির ধরন আলাদা। মাটির ধরন আলাদা হওয়ার ফলে সেই জায়গার উদ্ভিদ এর ধরনগুলো আলাদা, আর সেই উদ্ভিদগুলো এক এক রকম প্রাণী খায়, ফলে প্রাণীগুলো আলাদা রকমের হয়ে থাকে। আমরা মাটির উপরের অংশে উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য আলাদাভাবে দেখতে পারি, তবে
পানির নিচেও উদ্ভিদ হয়, গাছপালা হয়, এবং সেই উদ্ভিদগুলো মাছ খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ ইকোসিস্টেম পানির নিচেও রয়েছে। মাটির উপরে যেমন উদ্ভিদ খেয়ে কিছু প্রাণী বেঁচে থাকে, হরিণ বেঁচে থাকে, আবার হরিণকে বাঘ খেয়ে বেঁচে থাকে, ঠিক একই রকমভাবে আকাশেও ছোট কিছু পাখি খেয়ে বড় পাখি বেঁচে থাকে। ঠিক একই রকমভাবে পানির নিচেও উদ্ভিদ খেয়ে ছোট মাছ বাঁচে, আর ছোট মাছদের খেয়ে বড় মাছ বাঁচে। আর এভাবেই পৃথিবীর সর্বত্র আল্লাহ তাআলা মাটির মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যে ছড়িয়ে দিয়েছেন। সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়ে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে তিনটি, অর্থাৎ মাটি, পানি এবং আবহাওয়া। তো এই আলোচনাগুলোর মধ্যে আমরা প্রথমে মাটি বিষয়ে জানার চেষ্টা করছি, মাটিতে থাকা ঘটনাগুলো সম্পর্কে জানার চেষ্টা করছি। 36 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন, তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। সাধারণত আগুন জ্বালানো হয় শুকনা কাঠে, তবে বিভিন্ন ঘন বনের মধ্যে সবুজ সবুজ গাছে দীর্ঘদিন ঘর্ষণের ফলেও অনেক সময় আগুন জ্বলে ওঠে, এবং তখন বনের মধ্যে আগুন লেগে যায়, যদিও তা সবুজ এবং ঘন। এছাড়াও সবুজ বৃক্ষ গাছপালা যখন মাটির নিচে দীর্ঘদিন থাকে, তখন সেগুলোর মধ্যে দীর্ঘদিন চাপে তাপে রাসায়নিক বিক্রিয়ায় তেল উৎপন্ন হয়। আর এই জন্য যে সমস্ত এলাকায় ভূমিকম্প হয় বা ভূমিধস হয়, কোনো একটি এলাকা মাটির নিচে ধসে পড়ে, দীর্ঘদিন পর সেই এলাকাতে খনিজ তেল বা গ্যাস এই জাতীয় জ্বালানি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমরা জানি যে মুসলিম দেশগুলোর নিচে অনেক জ্বালানি তেলের উৎস আছে। একই সঙ্গে এটাও সত্য যে এই বিভিন্ন এলাকাতে আল্লাহ তাআলা বিভিন্ন সময় অনেক বড় বড় আযাব দিয়েছেন। অনেক এলাকা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অনেক এলাকায় ভূমিধস হয়েছে, অনেক এলাকায় ভূমি উল্টে আল্লাহ তাআলা আবার গেড়ে দিয়েছেন। আর এভাবে আমরা হাইড্রোকার্বনের যে বিষয়টি, অর্থাৎ মানুষ, প্রাণী এবং গাছপালা মাটির নিচে দীর্ঘদিন থাকলে চাপে এবং তাপে সেই জায়গাতে বিভিন্ন রকম জ্বালানি এবং খনিজ সম্পদ তৈরি হয়। আমরা আরও জানব 30 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন, জীবিত থেকে মৃতকে বহির্গত করেন এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। আর এই পুনরুজ্জীবন আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে দিয়ে থাকেন। অর্থাৎ একটি এলাকা অনেক খনিজ সম্পদে ভরপুর হলেও আল্লাহ যদি সেই এলাকাতে বৃষ্টি বন্ধ করে দেন, তাহলে সেই এলাকায় মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, ফসল ফলন হয় না,
ফলে একসময় সেই এলাকা বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। আমরা সূরা বাকারার 24 নম্বর আয়াত থেকে জানতে পারি, এখানে আল্লাহ বলেছেন, আর যদি তা না পারো, অবশ্যই তোমরা তা কখনোই পারবে না, তাহলে সেই দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এখানে জাহান্নামের জ্বালানি বলা হয়েছে মানুষ এবং পাথরকে। পৃথিবীতে যতগুলো উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পদার্থ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে লোহা এবং পাথর। আর এই দুটোই পৃথিবীর ভেতরে অত্যন্ত উত্তপ্ত অবস্থায় গলিত লাভা ম্যাগমা অবস্থায় আছে। এই উচ্চ গলনাঙ্কের স্ফুটনাঙ্কের পদার্থের সাথে মানুষকে জ্বালানি হিসেবে বলা হয়েছে, অর্থাৎ আযাব অত্যন্ত ভয়াবহ হবে। আর সেই জায়গা থেকে আরও একটি বিষয় আলোচনায় চলে আসে, সেটি হচ্ছে দীর্ঘদিন গাছপালা এবং মানুষের লাশ, পচা অংশ, সেগুলো রূপান্তরিত হয়ে একসময় কয়লায় পরিণত হয়। আর কয়লাকেও অনেক সময় পাথর বলা হয়ে থাকে। কয়লা কাঠ থেকে এবং প্রাণী থেকে তৈরি হয় দীর্ঘদিন তাপে এবং চাপে থাকার ফলে। আর কয়লারও উচ্চ তাপে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর এখান থেকেও আমরা কয়লা যে এক ধরনের খনিজ, সে বিষয়টি জানতে পারি। মানুষ অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর আল্লাহ তাআলা মানুষদের সতর্ক করে দিয়ে বলেন, সূরা 17 নম্বর সূরা 68 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি এই বিষয়ে নিশ্চিত রয়েছ যে তিনি তোমাদের স্থলভাগে কোথাও ভূগর্ভস্থ করবেন না? অর্থাৎ আল্লাহ চাইলে যে কোনো একটি এলাকাকে ভূমিধস করে নিচে ডাবিয়ে দিতে পারেন, সেই এলাকাটি উল্টে আবার গেড়েও দিতে পারেন। অর্থাৎ ভূমিকম্পের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়ে আল্লাহ তাআলার হুকুমই যথেষ্ট একটি এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর এই ধ্বংসগুলো বিভিন্নভাবে হয়ে থাকে, কখনো ভূমিকম্পের মাধ্যমে, কখনো বা বন্যা, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, কখনো ভূমিধস, কখনো বরফের পাহাড় ভেঙে পড়া গ্লেসিয়ার, কখনো বনে দাবানলের আগুন লাগা, এরকম বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে, কখনো সাইক্লোনের মাধ্যমে হয়ে থাকে, আর কখনো জলোচ্ছ্বাস, কখনো টর্নেডোর মাধ্যমেও এই ধরনের আযাব আল্লাহ তাআলা মানুষদের উপরে দিয়ে থাকেন। কখনো উল্কাপিণ্ড এসেও পৃথিবীর উপরে ধ্বংস সৃষ্টি করে। আর এভাবেই মানুষের যাবতীয় যে কাজগুলো, সেই কাজগুলো আকাশ, মাটি আর পানি, তিন অংশেই বিভিন্ন রকম অস্থিরতা, বিশৃঙ্খলা এবং ফিতনা তৈরি করে। আর সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মূল আলোচ্য বিষয় এই তিনটি অংশে কী ধরনের ক্ষতি হয়, আর সেই ক্ষতিগুলো থেকে মানুষ সহ অন্যান্য প্রাণী এবং জীব রক্ষা করার জন্য সার্বিকভাবে কি কি করণীয়, যেন
জীব এবং জড় সব কিছুই সুন্দর এবং স্বাভাবিকভাবে থাকে। আর সেই জন্য কোরআনের মাধ্যমে সয়েল, ওয়াটার আর এনভায়রনমেন্টাল সায়েন্স জানা অত্যন্ত জরুরি। এই বিষয়ের মাধ্যমে যে পলিউশনগুলো হয় সেই পলিউশনগুলোকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি: পানির দূষণ, মাটির দূষণ এবং বাতাসের দূষণ। আর এই দূষণগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অপচয়ের কারণে। আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যেই কাজই করা হোক না কেন তার মাধ্যমে কী পরিমাণ কার্বন নষ্ট হচ্ছে তার হিসাব না রাখার কারণে। অর্থাৎ কার্বনের পরিমাণ পানিতেও বাড়তে পারে, কিছু পোড়ালে বাতাসও নষ্ট হতে পারে, মাটির মধ্যেও কার্বনের পরিমাণ বেশি হয়ে উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে। আরও একটি কারণ হচ্ছে জ্বালানির অপব্যবহার এবং অযোগ্য মানুষের কাছে যথেচ্ছাভাবে জ্বালানির নিয়ন্ত্রণ তুলে দেওয়া, যা ব্যবহার করে আগুন খুব সহজে জ্বালানো যায় এবং মানুষের দৈনন্দিন কাজকে খুব সহজ করে দেওয়া যায়। এর মধ্যে বিদ্যুৎও রয়েছে। অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট, কার্বনের বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জ্বালানির অপব্যবহার, এই বিষয়গুলো যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই আকাশ, মাটি এবং পানি, এই 3 জায়গাতে বিভিন্ন রকম ফিতনা, দূষণ সৃষ্টি হয়, যার প্রভাব সবার মধ্যেই পড়ে। সাধারণত মানুষ তার নিজের অংশটুকু নিয়ে ব্যস্ত থাকে, তবে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মূল বিষয় হচ্ছে নিজের স্বার্থের জন্য পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো অনুধাবন করা এবং সেগুলো থেকে পরিবর্তন আনার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা। আমরা জানতে পারলাম যে সকল পরিবেশের দূষণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: পানির দূষণ, মাটির দূষণ এবং বাতাসের দূষণ। তো আসুন আমরা প্রথমেই পানির যে দূষণ সেই সম্পর্কে জেনে নিই। একটি এলাকাতে নদী, নালা, খাল, বিল, সাগর এবং বিভিন্ন জলাধারে যে পানিগুলো থাকে তার মধ্যে খুব সামান্য অংশই আমরা খাবার পানি হিসেবে পাই। আর নদী নালার পাশে অনেক সময় কলকারখানা তৈরি করা হয়, গড়ে ওঠে, আর সেগুলোর যত বর্জ্য পদার্থ আছে সেগুলো পানির সাথে মিশে নদী নালা পানি নষ্ট হয়ে যায়। এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে যেগুলো নদীর পানির সাথে মিশে পানিকে দূষিত করে ফেলে এবং সেখানে অনেক মাছ মারা যায়। আমাদের বেঁচে থাকার জন্য যেমন বিশুদ্ধ বাতাস দরকার, তেমনি মাছের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানি দরকার। আর কোনো একটি এলাকায় অনেক বেশি ফ্যাক্টরি, কলকারখানা স্থাপন করা হলে সেগুলোর দূষণ হিসেবে যে কেমিক্যালগুলো যায় সেগুলো নদীর মাছ মেরে ফেলে। আমরা সূরা কাহফের 18 নম্বর সূরার 86 নম্বর আয়াতে দুলকারনাইনের ঘটনা জানতে পারি। এই আয়াতে বলা হয়েছে, অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছালেন তখন তিনি
সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে পেলেন। অর্থাৎ দুলকারনাইন এমন এক জায়গায় গিয়েছিলেন যখন সূর্য প্রায় অস্তমিত, আর অন্ধকার অবস্থায় পানিকে ময়লা মনে হওয়াটাই স্বাভাবিক। তবে যখন অবাধে বিভিন্ন ফ্যাক্টরির অনুমোদন দেয়া হয়, সুদী বিভিন্ন পলিসি বাস্তবায়ন করা হয়, তখন ফ্যাক্টরির ময়লা পানিকে যে কালো করে ফেলেছে তা দিনের আলোতেই পরিষ্কার হয়ে ওঠে। অর্থাৎ রাতের বেলা পানিকে ময়লা মনে হতে পারে, সেটি ভিন্ন বিষয়, তবে দিনের বেলাতেই সবার সামনে এটি বাস্তব যে হিসাব ছাড়া অনুমোদন দেওয়ার ফলে ফ্যাক্টরি, কলকারখানা নদীর পাড়ে তৈরি হওয়াতে পানি কালো হয়ে বিষাক্ত হয়ে সেখানে মাছের জন্য বেঁচে থাকা অসম্ভব হয়ে গেছে। আর এভাবে শুধু ওয়াটার সাইকেল এর মাধ্যমে যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি সেই বিষয়টিও আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলার রহমত এত বেশি যে ঝর্ণার আকারে আমরা পানি পাই, তখন আমাদের পানি তুলতে নিচু হতে হয় না। নদী নালা থেকে পানি তোলার জন্য আমাদের নিচু হতে হয়। তবে আল্লাহর রহমত যখন অনেক থাকে তখন ঝর্ণায় পাহাড় বেয়ে আমরা সরাসরি পানি পাই। অথচ স্বাভাবিক অবস্থায় আমরা আল্লাহর সেই দয়া ভুলে যাই। অনেক সময় বিদ্যুতের অপব্যবহার করে মাটির নিচ থেকে অবাধে পানি তোলা হয়, আর টিউবওয়েল দিয়ে যখন আমরা পানি তুলি তখন আমরা বুঝতে পারি যে পানি তুলে খাওয়াটা জরুরি, এতে অপচয় কম হয়। মানুষ যখন কষ্ট ছাড়া কোনো বিষয় পেয়ে যায় তখন তার গুরুত্ব বুঝতে পারে না এবং সে অপচয় করতেই থাকে। আর এই দিক থেকে বিদ্যুৎ দিয়ে যখন কোনো এলাকায় পানি তোলা খুব সহজ হয়ে যায় তখন অপচয়ও অনেক বেশি হয়। তবে টিউবওয়েলে চাপ দিয়ে যখন পানি তোলা হয় তখন সাধারণ মানুষ কিছুটা হলেও বুঝতে পারে যে পানির গুরুত্ব কতটুকু। অর্থাৎ পানির অপচয় যেন না হয় সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাভাবিক অবস্থায় সমতল ভূমিতে থাকাকালীন সময়ে পানি খুব সহজে পাই, এই জন্য পানির গুরুত্ব কম বুঝি। তবে অনেক মরুভূমির দেশে পানির সহজলভ্যতা থাকে না, অর্থাৎ পানি পাওয়া অনেক কঠিন। কিছু কিছু জায়গায় পানির থেকে তেলের দাম কম। আর এই সার্বিকভাবে যখন আমরা চিন্তা করি তখন পানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টি আমরা বুঝতে পারি। আর সমতল ভূমিতে, পাহাড়ের নিচু এলাকাতে ফসল হয়, তবে পাহাড়ের উপরে যদি পানি নাও থাকে তারপরেও সেখানে ফসল বেশি হয়। আর এই বিষয়টি আগের দিনে মানুষের পক্ষে বের করা ছিল অত্যন্ত কঠিন। অথচ মরুভূমির মতো শুকনো জায়গাতে আল্লাহ তাআলা যেখানে কোরআন নাজিল করেছেন সেইখানে আজ থেকে প্রায় 1450 বছর আগেই উল্লেখ করা হয়েছে যে পাহাড়ের উপরে বৃষ্টি বেশি হয়, ফলনও বেশি হয় নিচু এলাকার তুলনায়। আল্লাহু আকবার।
2 নম্বর সূরা 265 নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে, আর যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের আত্মিক দৃঢ়তার জন্য সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো এমন একটি বাগান যা কোনো উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত। তাতে প্রবল বৃষ্টিপাত হয়, ফলে তা দ্বিগুণ ফলন দেয়। আর যদি প্রবল বৃষ্টি নাও হয়, তবে হালকা শিশির যথেষ্ট হয়ে যায়। আর তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। অর্থাৎ পাহাড়ের উপরের অংশে এমনিতেই মেঘ থাকে, ফলে শিশির সবসময় থাকে। সেইখানে বৃষ্টি না হলেও যথেষ্ট ফলন এমনিতেই হয়। আর এই জন্যই পানির স্বাভাবিক প্রক্রিয়া কখনোই বাধাগ্রস্ত করা উচিত না। যদিও বিভিন্ন বড় বড় জায়গায় পানির বাঁধ দিয়ে অন্য জাতিকে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়, তবে আল্লাহ তাআলার রিজিক অর্থাৎ পানির স্বাভাবিক গতিকে কখনোই বাধাগ্রস্ত করা ঠিক নয়। আর এভাবে অনেক সময় বাঁধ হঠাৎ করে খুলে দেওয়া হয়, আর এতে আশেপাশের এলাকার সাধারণ গরিব মানুষ পানির জন্য তার ঘর বাড়ি হারায়, অনেকে মারা যায়। এমনকি যখন না বলে আক্রমণাত্মকভাবে বিষয়গুলো করা হয়, তখন বাধা অবস্থায় যে গরু ছাগল থাকে সেগুলোও অনেক সময় মারা যায়। আর এই প্রত্যেকটি বিষয়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। অর্থাৎ যে প্রাণী সৃষ্টি করতে পারে না, যে প্রাণ তৈরি করতে পারে না, তার হত্যা করার অধিকার নাই, অকারণে হত্যা করার অধিকার নাই। আর আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক নাতি মুসলিম জাতির জন্য পানির হক চাইতে গিয়ে নিজের জীবন দিয়েছিলেন। আর এভাবে আমরা বুঝতে পারি যে মাটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি। মাটিতে পানির পরিমাণ যথেষ্ট থাকলে তা ফসল এবং ফলনের জন্য ভালো হয়। আর পানির মধ্যে যখন রাসায়নিক পদার্থ এবং অন্যান্য দূষিত জিনিস বেড়ে যায়, তখন তা সবার জন্য অসুখের কারণ এবং অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। পানি দূষণের সাথে আরও একটি বিষয় জড়িত, সেটি হচ্ছে পানি চক্র। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পানি চক্র যদি না দিতেন, তাহলে পানি সব নষ্ট হয়ে আমরা খাবার পানি না পেয়ে ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ তাআলা 24 নম্বর সূরার 43 নম্বর আয়াতে সম্পূর্ণ পানি চক্রটা অত্যন্ত ছোট আকারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ সূর্যের আলোতে পানি বাষ্প হয়ে উপরে যায়, সেখানে মেঘগুলো জমা হয়, ছোট ছোট মেঘ একত্রে মিলে বড় মেঘ হয়। সেই বড় মেঘের মধ্য দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। সেই ঠান্ডা বাতাস যাওয়ার ফলে সেখান থেকে বৃষ্টি আবার নিচে নেমে আসে। এই সম্পূর্ণ বিষয়টিকে আল্লাহ তাআলা একটি মাত্র আয়াতে আমাদের জানিয়ে দিয়েছেন, আজ থেকে প্রায় 1450 বছর আগে। 24 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে পুঞ্জীভূত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন, অতঃপর তুমি দেখো যে তার মধ্যে থেকে বৃষ্টি নেমে আসে। তিনি আকাশস্থিত শিলাস্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে নেন। তার বিদ্যুৎ ঝলক দৃষ্টিহীন যেন বিলীন করে দিতে চায়। অর্থাৎ সম্পূর্ণ পানি চক্র এখানে বলে দেয়া আছে। আর এই পানি চক্র যদি নষ্ট হয়ে যায়,
তাহলে সাগরের এই লবণাক্ত পানি বিশুদ্ধ পানি হিসেবে আমাদের কাছে ফিরে আসবে না, আর তখন ওই এলাকা দূষিত হয়ে যাবে, পানি সব দূষিত হয়ে যাবে। এটিও ওয়াটার পলিউশনের একটি অন্যতম কারণ। আরও একটি বিষয় হচ্ছে বারজাখ, অর্থাৎ সাগরে দুই ধরনের পানি আছে। এক ধরনের পানি লবণাক্ত, আরেক ধরনের পানি মিষ্টি, খাবার উপযুক্ত। এই দুই ধরনের পানির মধ্যে এক ধরনের বেড়া থাকে, দেয়াল থাকে, বারজাখ থাকে, এক ধরনের প্রোটেকশন থাকে, যা দুইটি পানির গুণাগুণ আলাদা রাখে। এটি আল্লাহর বিশেষ দয়া। একদিকের পানি আমরা খেতে পারি, অন্যদিকের পানি আমরা খেতে পারি না। এই বাধা যদি তুলে দেয়া হয়, বা লবণাক্ততা যদি দীর্ঘদিন বাড়তে থাকে, তাহলে অল্প যেই অংশ আমরা পানি হিসেবে খেতে পারি, পান করতে পারি, সেইটুকুও আমরা পাব না। আর এটিও আল্লাহ তাআলার অনেক দয়া। 27 নম্বর সূরা নামলের 61 নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়ে বলেছেন। একই সাথে 55 নম্বর সূরা রহমানের 19 এবং 21 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন যে তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, উভয়ের মাঝখানে রয়েছে আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। অতএব হে মানব ও দানব, তোমরা উভয়ে তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখানে মানুষ এবং জিনের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা মহান আল্লাহর রহমতের মধ্যে নিমজ্জিত আছি, অথচ আমরা বুঝতে পারি না, এবং আল্লাহর দেয়া নিয়ামতগুলো, আকাশ, মাটি এবং পানির নিয়ামতগুলো যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে ধ্বংস করে ফেলি, দূষিত করে ফেলি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াটার ওয়েস্টেজ, অর্থাৎ পানি আমরা অপব্যবহার করি। আল্লাহ তাআলা 17 নম্বর সূরা 27 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই, শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। একটা সময় ছিল যখন বড় বড় নগরী এবং সভ্যতা নদীর তীরে গড়ে উঠত, যেমন নীল নদের তীরে, ইউফ্রেটিস নদীর তীরে বড় বড় সভ্যতা গড়ে উঠত। তবে তখন সেখানে বিদ্যুৎ ছিল না। তবে বর্তমানে বিদ্যুৎ আবিষ্কৃত হওয়ার ফলে এমন অনেক জায়গাতে শহর এবং নগরী গড়ে ওঠে যেখানে নদী নালা নাই, তবে বিদ্যুতের মাধ্যমে হাই ভোল্টেজের পাম্প ব্যবহার করে মাটির নিচ থেকে পানি তুলে আনা। সূরা মুলকেও আল্লাহ তাআলা একদম শেষে বলেছেন, যদি আমি মাটির নিচের পানি সরিয়ে ফেলি তাহলে কে আছে তোমাদেরকে পানি দিবে। অর্থাৎ কোনো একটি জায়গার স্বাভাবিক পানি হচ্ছে নদী নালার পানি, ঝর্ণার পানি, তবে মাটির নিচ থেকে বিদ্যুতের যাচ্ছে তাইভাবে ব্যবহার করে যেমন ইচ্ছা তেমন পানি তোলাটা মোটেও স্বাভাবিক প্রক্রিয়া নয়, এবং এর ফলে অনেক জায়গা মরুভূমি হয়ে যায়। আর এই জন্য বিদ্যুতের মাধ্যমে পানির ব্যবহার নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই ভোল্টেজ বিদ্যুৎ কেবলমাত্র সামষ্টিক কল্যাণের জন্যই ব্যবহার করা উচিত, ব্যক্তিগত বিষয়ে নয়। অর্থাৎ একজনের উন্নতি করতে গিয়ে অন্যজনের ক্ষতি করা যাবে না। ইসলামের অন্যতম একটি মূল নীতি হচ্ছে উপকার করতে না পারলেও অন্তত অপকার করো না। আর আমরা শহরে অনেক সময় দেখি পানি চোরাইভাবে ব্যবহার করে পানির ব্যবসা করা হয়। বাজারে পণ্যের মধ্যে এমন বিষয় মেশানো হয় যাতে পিপাসা বেড়ে যায় এবং পানির চাহিদা বেড়ে যায়। আর কিছু নাম আর স্টিকার দিয়ে
বিভিন্ন বাসা থেকে পানি চোরাইভাবে নিয়ে সাধারণ মানুষের মাধ্যমে এই পানির ব্যবসা বাড়ানো হয়, যা মোটেও ঠিক নয়। এছাড়াও কলকারখানা, নদীর পাশে গড়ে ওঠা কখনোই ভালো বিষয় নয়, বরং এতে ওই এলাকা দূষিত হয়ে যায়। আরও আছে ইঞ্জিন ব্যবহৃত গাড়ি, এসি, ব্যাটারির যে পানিগুলো থাকে ডিস্টিল ওয়াটার হিসেবে ব্যবহার করা হয়, এগুলোর কারণেও খাবারের জন্য যেই পানি আল্লাহ দেন সেগুলো নষ্ট করা হয়। জনপ্রতি রিটেইল গাড়ি এবং এসি দেওয়ার ফলে এভাবে প্রচুর পানি নষ্ট হয়। আর কিয়ামতের একটি অন্যতম লক্ষণ হচ্ছে ইয়াজুজ মাজুজ এসে সব পানি শেষ করে ফেলবে, অর্থাৎ তারা পানি বেশি খাবে। অনেক চিন্তাবিদ এই জনপ্রতি গাড়ি দেওয়ার যে পলিসি, এই বিষয়টিকে ইয়াজুজ মাজুজের সাথে তুলনা করেন। অর্থাৎ প্রত্যেকটি গাড়িতে তেল ব্যবহারের পাশাপাশি পানিও ব্যবহার করতে হয়। এছাড়াও আরও আছে বিভিন্ন রকম ফ্যাক্টরি আর ইটের ভাটা। এই ইটের ভাটা তৈরি করতে যেমন প্রচুর কাঠ ব্যবহৃত হয়, আর তেমনি বিল্ডিং তৈরি করতেও প্রচুর পানি ব্যবহার করতে হয়। আর এই জন্য বিল্ডিং করার আগে কাদের জন্য বিল্ডিং করা হচ্ছে তার ভবিষ্যৎ চিন্তাভাবনা কোরআন ভিত্তিক কিনা, তাকে কোরআন ভিত্তিকভাবে বিনিয়োগ দেয়া যাবে কিনা, সে পরিবার ভিত্তিক চিন্তা করছে নাকি কেবলমাত্র ব্যবসা বা অবৈধ ব্যবসা বাড়ানোর জন্য চিন্তা করছে, এই বিষয়গুলো জাতীয়ভাবে এবং মহাদেশীয় বৈশ্বিকভাবে চিন্তা করার বিষয়। অর্থাৎ এই ইট রড সিমেন্টের ব্যবসাগুলোতে যে প্রচুর পানি নষ্ট হয়, সেই বিনিয়োগগুলো কোরআন ভিত্তিক বিয়ের মাধ্যমে সন্তান উৎপাদনের জায়গা হিসেবে তৈরি হচ্ছে, নাকি বিয়ে বহির্ভূত খারাপ সম্পর্কের খারাপ ব্যবসা, নারী দেহ বা পতিতা ব্যবসা বা কোরআন বহির্ভূত সম্পর্কের জন্য এই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, সেটিও চিন্তায় আনার বিষয়। আর কম্পিউটারে ডিজিট কখনোই শেষ হবে না। যখন কোরআন বহির্ভূতভাবে বিনিয়োগ দেওয়া হবে, তখন বাইরের ডিজিট, রেমিটেন্স, ঋণ যাই বলা হোক, এলসি যাই বলা হোক না কেন, লোন যাই বলা হোক না কেন, এই সব কিছুর মাধ্যমে বাইরের ডিজিটের সঙ্গে অনেক বাইরের কোরআন বিরুদ্ধ কালচার, রিলেশন এবং পলিসি দেশের ভেতরে প্রবেশ করে। আর সেগুলোর বাস্তবায়নের জন্য অহেতু বড় বড় বিল্ডিং তৈরি করা হয়। সেই বিল্ডিংগুলোতে পরিবার থাকে না, বরং কোরআন বিরুদ্ধ সম্পর্কের মানুষরা বাড়তে থাকে। আর এ কারণেও সভ্যতা আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবিত হতে থাকে। আর এভাবে আমরা পানি দূষণের মাধ্যমে আরও একটি দূষণ সম্পর্কে জানব, আর সেটি হচ্ছে বাতাস দূষণ। বাতাসকে আমরা হাওয়া হিসেবে জানি, আর আদম আলাইসাল্লামের স্ত্রীর নাম ছিলেন হাওয়া আলাইসাল্লাম। হাওয়া আলাইসাল্লাম যে নারীকে বোঝানো হয়, আর নারীকেও কষ্ট দেয়া যায় না, কষ্ট দেয়া যাবে না, এবং নারীকেও অপবিত্র করা যাবে না, বরং কোরআন ভিত্তিকভাবেই তাদের হক ঘরে দিতে হবে।
এবং সেই ধরনের কোরআন ভিত্তিক পলিসি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় নারীকে যখন অবৈধভাবে পতিতাবৃত্তিতে কাজে লাগানো হয়, কোরআন বিরুদ্ধভাবে ব্যবহার করা হয়, তখন আমরা জানি 19 নম্বর সূরা হচ্ছে মরিয়ম আলাইহিসসালাম, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের আম্মা। আল্লাহ তাআলা অলৌকিকভাবে মরিয়ম আলাইহিসসালাম এর গর্ভে ঈসা আলাইহিসসালামের জন্ম দিয়েছিলেন এবং তিনি পবিত্র নারী ছিলেন। এই সূরাটিও হচ্ছে 19 নম্বর সূরা এবং অলৌকিকভাবে গর্ভধারণের সূরা, আর অলৌকিকভাবে ঈসা আলাইহিসসালামের জন্ম নেয়ার সূরা। আর এই 19 নম্বর সূরাটিও হচ্ছে করোনার কোভিড-19 সঙ্গে সংখ্যাগতভাবে সম্পর্কিত। কিছুদিন আগে সম্পূর্ণ বিশ্বে এই করোনা আক্রমণ করেছে। অর্থাৎ বাতাস, হাওয়া, নারীকে যখন দূষিত করা হবে, অপব্যবহার করা হবে, নারীর গর্ভ যখন কোরআন বিরুদ্ধভাবে ব্যবহার করা হবে, তখন প্রকৃতি, পরিবেশ, মালাইকারাও তার বিরুদ্ধে আক্রমণ করবে এবং করোনা হিসেবেই সম্পূর্ণ পৃথিবীতে সে আক্রমণ এসেছিল। অনেকেই তা বুঝতে পারেনি, আবার অনেকে বিশ্বাস করেনি। করোনার জীবাণুর যেই ডিজাইন, যে প্যাটার্ন, তার সাথে 19 সংখ্যার মিল আছে। আবার হাইপক্সিয়া নামক যে অসুখ, সেই অসুখও শ্বাসকষ্টের সঙ্গে জড়িত এবং করোনার সাথেও সেই শ্বাসকষ্টের সম্পর্ক আছে। আর আমরা জানি সেই করোনার সময় অনেক মানুষেরই শ্বাসকষ্ট হয়েছে, অর্থাৎ হাওয়া নষ্ট করেছিল, সেই জন্য হাওয়া শরীরের ভেতরে শ্বাসজনিত কষ্ট দিচ্ছে। আর এই 19 নম্বর সূরা মরিয়ম, এই 19কে উল্টালেও 91 হয়ে যায়, অর্থাৎ 91 হয়ে যায়। আর 91 নম্বর সূরা হচ্ছে সূরা শামস, অর্থাৎ সূর্য। আর কোরআনে বলা আছে যে কিয়ামতের দিন এই সূর্য মাথার কাছে চলে আসবে, অর্থাৎ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। যখন হাওয়া নষ্টের কারণে ওজোন স্তর, অর্থাৎ পৃথিবীর উপরে যেই ছাদ আছে, সেই স্তরটি যখন ভেঙে যাবে, তখন সূর্যের খারাপ আলো পৃথিবীতে ঢুকে অনেকের শরীরের ত্বকের ক্যান্সার, স্কিন ক্যান্সার সহ বিভিন্ন রকম ক্যান্সার এবং অসুখ বিসুখ বাড়িয়ে দেবে। আর এই বিষয়টি আমরা জানতে পারলাম যে পানির অসুখের পাশাপাশি বায়ু দূষণ, হাওয়া দূষণ বা বাতাস দূষণও অত্যন্ত মারাত্মক। মাটি দূষণ সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি, তবে এর মধ্যে আরও কিছু বিষয় রয়ে যায়, যেমন মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার মাটি দূষণের জন্য যথেষ্ট। আকাশের যেমন 7টা স্তর আছে, আল্লাহ তাআলা কোরআনে আমাদের জানিয়েছেন যে মাটির নিচেও 7টি স্তর আছে। আমরা কেবলমাত্র উপরের স্তরটুকু নিয়ে আলোচনা করি। এই উপরের স্তরে কৃষিকাজ হয়, মাছ ধরি, এবং এই উপরের স্তরে একটু নিচে নামলে অনেক সময় বিভিন্ন রকম খনিজ হিসেবে তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। আর এগুলো আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজ সহজ করার জন্য ব্যবহার করি। সূরা লোকমানের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে বৎস, কোনো পাপ বা পুণ্য যদি সরিষা দানা পরিমাণও হয় এবং তা যদি পাথরের ভেতরে আকাশমণ্ডলীর কোথাও বা মাটির নিচেও লুকানো থাকে, তবে আল্লাহ তা উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবরদার, অর্থাৎ সর্ববিষয়ে জ্ঞাত, সব বিষয়ই জানেন।
আগের দিনে মাটির অনেক নিচে মানুষ যেতে পারতো না, তবে এখন উন্নতি প্রযুক্তি ব্যবহার করে মাটির অনেক নিচে গিয়েও মানুষ পাথর, তেল, গ্যাস এই সমস্ত জ্বালানি খুঁজে পায়। আর এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। হাবিল এবং কাবিলের ঘটনা আমরা জানি। আল্লাহ তাআলা 5 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আমাদের জানিয়েছেন যে কাকের মাধ্যমে মানুষকে কিভাবে কবর দিতে হবে সেটি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং হাবিলকে হত্যার পর কাবিল কি করবে বুঝতে পারছিল না, কিভাবে লাশ লুকাবে সে বিষয়টি বুঝতে পারছিল না। আল্লাহ তাআলা তখন কবর দেওয়ার পদ্ধতি কাকের মাধ্যমে কাবিলের মাথায় দিয়ে দেন। এছাড়াও আমরা বন্যাকে খারাপ ভাবি, তবে 13 নম্বর সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে অলংকার কিংবা তেজস্ক্রিয় পদার্থ, লোহার অস্ত্র, সোনার অলংকার, এগুলো যখন অনেক উত্তাপে পোড়ানো হয় তখন ভেজাল যেমন আলাদা হয়ে যায়, ঠিক তেমনিভাবে যখন কোনো শুকনো মাটির এলাকার উপর দিয়ে বন্যা হয়ে যায় তখন সেই অনুর্বর জমি আবার তার প্রাণ ফিরে পায়, আবার সেখানে ফসল চাষের উপযুক্ত হয়ে ওঠে। অনেক সময় একই জমিতে বারবার চাষ করা হয়, যেখানে বছরে একবার চাষ করার কথা সেখানে বারবার চাষ করা হয়, বারবার কীটনাশক এবং সার ব্যবহার করা হয়, তখন সেই মাটির উর্বরতা আস্তে আস্তে কমতে থাকে। তবে যখন বন্যা হয়, প্লাবন হয়, তখন আবার সেই মাটি তার আগের উর্বরতা ফিরে পায়, আবার ফসল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা অল্প শাস্তি দিয়ে বড় শাস্তি থেকে বাঁচিয়ে দেন। আর প্লাস্টিক, পলিথিন, কন্ডোম, ব্যাগ এগুলোর জন্য শুধু মাটি দূষিত হয় না, বরং পানিও দূষিত হয়। আর মাটির নিচে যেই জ্বালানিগুলো পাওয়া যায়, কয়লা, গ্যাস, তেল, এই বিষয়গুলো সঠিক মাত্রায় ব্যবহার করা অনেক জরুরি এবং এর সঙ্গে অনেকের পেশা জড়িত। আর এই সমস্ত খনিজ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্যও ব্যবহার করা হয়ে থাকে। তবে একটি দেশের যে পরিমাণ খনিজই তোলা হোক না কেন, সেই উত্তোলিত অংশের একটি সুনির্দিষ্ট অংশ মুসলিম অন্য দেশগুলোকে জাকাত হিসেবে দিতে হয়। এক মুসলিমের যেমন অন্য মুসলিমের উপর জাকাতের হক আছে, ঠিক তেমনি কোনো একটি দেশে যেই ন্যাচারাল রিসোর্স বা জ্বালানি পাওয়া যায়, অন্যান্য মুসলিম দেশগুলোর উপরও তাদের হক রয়েছে দেবার এবং পাবার। আর এভাবেই মুসলিম দেশগুলোর মাধ্যমে জ্বালানি আদান প্রদানের মাধ্যমে, জাকাতের সম্পর্ক রক্ষার মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ব বজায় থাকে। আমরা পানি দূষণ সম্পর্কে জানলাম, মাটি দূষণ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব বাতাস, হাওয়া দূষণ সম্পর্কে। বাতাসে নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড এগুলোর পরিমাণ যখন বেড়ে যায়, যানবাহন, কলকারখানা, ইট ভাটা, ফসিল ফুয়েল কনজামশন এই সমস্ত ব্যবহারের কারণে, বিদ্যুতের অপব্যবহারের কারণে তখন বাতাস দূষিত হতে থাকে
একটি জায়গাতে প্রয়োজনের অতিরিক্ত ফ্যাক্টরি থাকলে বাতাস দূষিত হতে থাকে। আর বাতাসকে আমরা গুরুত্বহীন মনে করি, যদিও আমাদের বেঁচে থাকার জন্য বাতাসের অক্সিজেন অত্যন্ত জরুরি। আর এই বাতাস ছাড়া ফুলের পরাগ রেণু একটি আরেকটির কাছে যাবে না, অথচ আমরা এই বিষয়টিকে গুরুত্বই দিই না। আমরা ভাবি বীজ বুনলেই বোধহয় গাছ হয়ে যাবে, ফুল হয়ে যাবে, ফল হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা বলেছেন যে বাতাস না দিলে ফুল ফল কিছুই হবে না। 35 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর আমি বায়ুকে বৃষ্টি সঞ্চারী অর্থাৎ গর্ভধারণকারী হিসেবে প্রেরণ করেছি, অতঃপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই, বস্তুত তোমরা এর ভাণ্ডারী নও। অর্থাৎ বাতাস ছাড়া বৃষ্টিও হবে না এবং বাতাস ছাড়া পরাগ রেণু পুরুষ আর স্ত্রী মিলিতও হয় না, ফলে ফুল থেকে ফল ধরবেন। ঠিক একই রকমভাবে গাছের পাতায় খাবার তৈরি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, আর এই জন্য সূর্যের আলো অত্যন্ত জরুরি। রান্নাঘরে আগুন না থাকলে যেমন তরকারি সেদ্ধ হয় না, ঠিক একই রকমভাবে সূর্যের আলো না থাকলে গাছের পাতায় সালোক সংশ্লেষণ বা রান্না হয় না। আর গাছের পাতায় রান্না না হলে সেই গাছ বা ঘাস খেয়ে কোনো প্রাণী বাঁচতে পারবে না, আর সেই প্রাণী না বাঁচলে আমরাও গোস্ত, মাংস এগুলো খেতে পারবো না। আর এইভাবে বাতাস যখন দূষিত হয়ে যায় তখন গাছপালা মারা যায়, আর গাছপালাও যদি মারা যায় তখন অন্যান্য প্রাণীরও বেঁচে থাকার আর সুযোগ থাকে না। 25 নম্বর সূরার 47 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ দিনকে করেছেন কাজের জন্য আর রাতকে করেছেন বিশ্রামের জন্য। সূরা নাবার 9 থেকে 11 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে, এবং আমি তোমাদেরকে নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাতকে করেছি আবরণ এবং দিনকে করেছি জীবিকার জন্য, উপার্জনের জন্য সময়। রাতেও অনেক গাছ বাঁচে, কিন্তু গাছে ফুল ধরতে হলে, ফল ধরতে হলে সূর্যের আলো অত্যন্ত জরুরি। অথচ মানুষ সুদের মাধ্যমে, রিবার মাধ্যমে, ইন্টারেস্টের মাধ্যমে এমন সব পলিসি করেছে যে দিনের বেলায় মানুষ কাজ করে না, বরং মাগরিবের পর থেকে সারা রাত জেগে থেকে ফজর সালাত আর করতে পারে না। পলিসিগুলো এই ধরনের হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা দিনকে করেছেন কাজের জন্য, রাতকে করেছেন বিশ্রামের জন্য। এর স্পষ্ট প্রমাণ হচ্ছে সূর্যের আলো ছাড়া কোনো ফুল থেকে ফল হয় না। দুই একটি গুরুত্বপূর্ণ পেশা অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে সবার বাঁচার জন্য আল্লাহর রাস্তায় জিহাদকারী এবং প্রহরী যারা আছেন, এই অল্প কিছু চুক্তির মানুষ ব্যতীত রাতের অধিকাংশ কাজই যা বাজারে করা হয় নিষ্প্রয়োজন। আর এভাবে আমরা আমাদের দেশে 6টি ঋতু পাই: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। পৃথিবীর অনেক দেশে 6 ঋতু নাই, বরং তারা 2টি ঋতু পায়, গ্রীষ্ম আর বর্ষা। আর তাদের শীত এত প্রবল যে তখন গাছের মৃত্যু হয় আর ফসল ফলন নষ্ট হয়ে যায়, তখন তাদের অন্য দেশগুলো থেকে খাবার কিনে এনে বাঁচতে হয়। অথচ সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক নিয়ামত অনেক বেশি, আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহ দিনকে করেছেন
কাজের জন্য আমরা এই দিনের সঠিক সদ্ব্যবহার করি না। এক এক ঋতুতে সূর্যের আলো আমরা এক এক রকমভাবে পাই। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ এবং দিন বড় হয়, শীতকালে আবার কমে যায়। আর এক এক মৌসুমে আমরা এক এক ধরনের ফল সবজি বেশি পাই, আর সেই ফল এবং সবজিগুলো অন্য ঋতুতে ভালো হয় না। এখানে আল্লাহ তাআলার দয়া, এক এক ঋতুতে এক এক ফসল ভালো হয় এবং সেগুলোতে ওই ঋতুতে যেই ধরনের অসুখগুলো থাকে তার ঔষধ হিসেবেও কাজ করে। অথচ আমরা কৃষি এবং ফলনে স্বনির্ভরতা না বাড়িয়ে কৃত্রিম ঔষধের দিকে নির্ভরতাটা বাড়াচ্ছি। এটিও একটি নির্বুদ্ধিতার কাজ। আল্লাহ তাআলা দিনের আলো কমা এবং বাড়ার বিষয়ে ৭৯ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাদা জালিকা দাহাহা, অর্থাৎ তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি। আর এই জন্যই পৃথিবীর সব জায়গাতে আবহাওয়া একরকম না, আর ঋতু বৈচিত্র্যও আছে। এটি আল্লাহর নেয়ামত। আর এই জন্য পৃথিবীতে বাতাসের প্রবাহ এক এক রকম। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে বাতাসের গতি প্রকৃতি আলাদা রকম হয়ে থাকে। আর এই জন্য পৃথিবীর এক এক এলাকাতে বাতাসের গতি প্রকৃতিগত কারণে আবহাওয়াও কিছু ব্যতিক্রম হয়ে থাকে। তবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা যদি আমার ঠিক মতো ইবাদত করো তাহলে আমি উপর থেকেও তোমাদের রহমত অর্থাৎ বৃষ্টি দেব, নিচের থেকেও ফলাদি সবজি সব বাড়িয়ে দিব। এখানে কোনো জায়গার কথা উল্লেখ নাই। অর্থাৎ বায়ু প্রবাহের গতি প্রকৃতির সাথেও মানুষের রিজিকের সম্পর্ক আছে। শুধুমাত্র বৃষ্টি না, বরং বাতাস বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। এছাড়াও দিনের বেলায় বাতাস যেই দিকে প্রবাহিত হয়, রাত্রেবেলায় সেই বাতাস উল্টো দিকে প্রবাহিত হয়। উদ্ভিদের বড় হওয়ার জন্য দুই বিপরীত দিক থেকে বাতাস আসাটাও অত্যন্ত জরুরি। আরও আছে ক্লাউড মুভমেন্ট বা মেঘের সঞ্চালন। শুধু মেঘ একত্রিত হলেই বৃষ্টি হয় না, বরং মেঘগুলো স্তরে স্তরে সাজে, তার ভেতর দিয়ে আল্লাহ ঠান্ডা বাতাস দেন। ঠান্ডা বাতাস না গেলে সেই বৃষ্টি নামে না। আর বৃষ্টি নামার সাথে সাথে বাতাসে যে খারাপ ধুলোবালি থাকে সেগুলো মাটির সাথে চলে যায়, অন্যথায় বাতাস দূষিত হয়ে যাবে এবং আমাদের শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রকম অসুখ হবে। আর দিনের বেলায় যেই বাতাস যেই দিক থেকে যায়, রাত্রেবেলায় সেই বাতাসই উল্টো দিক থেকে আসে। ৮১ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে, ভালো বাতাস আর খারাপ বাতাস সমান নয়। যেমন আমাদের শ্বাস নেওয়ার সময় বাতাস ভেতরে ঢুকে বিশুদ্ধ, আর শ্বাস ফেলে দেওয়ার সময় ভেতর থেকে খারাপ বাতাস বেরিয়ে আসে। যেমন এক ধরনের রক্তনালী বিশুদ্ধ রক্ত সম্পূর্ণ শরীরে নিয়ে যায়, আবার আরেক ধরনের রক্তনালী সব দূষিত রক্তগুলো নিয়ে আসে। ঠিক একই রকমভাবে ভালো পানি আর খারাপ পানি সমান না। ঠিক একই রকমভাবে পবিত্র সম্পর্ক আর অপবিত্র সম্পর্ক সমান না। ঠিক একই রকমভাবে ইসলামিক অর্থনীতির, ইসলামিক ব্যাংকিংয়ের বৈধ হালাল আয় আর কম্পেনসেশন বা দূষিত রক্তের মতো যে আয়, সেই দুটোও এক নয়। এগুলো মিশিয়ে ফেলা মানেই হচ্ছে ফিতনার সূচনা এবং ভালো আর মন্দ মিশিয়ে ফেলে সব ধ্বংস করে দেয়। ঠিক একই রকমভাবে বিভিন্ন রকম এনার্জির জন্য পলিউশন হয়, যেমন তেল, কয়লা, গ্যাস
এগুলো অনেকে খনিজ হিসেবে পায় এবং গুরুত্বহীনভাবে ব্যবহার করে 10 বছরের বিষয়গুলো 1 বছরেই ব্যবহার করে শেষ করে ফেলে। অনেকে বিদ্যুৎ আবিষ্কার করার পরে সেগুলোর হাই ভোল্টেজগুলো মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করে। একটি এলাকার মানুষের জন্য একটি ফ্যাক্টরি যথেষ্ট, একটি জেলায় হয়তো একটি ফ্যাক্টরি যথেষ্ট, অথচ সেই এলাকায় 10, 20, 30, 40, 100 ফ্যাক্টরির অ্যাপ্রুভাল দেওয়া, সেগুলো সুদি চাপেই দেয়া হয়ে থাকে। বা রেমিটেন্সের অর্থ যেগুলো বাইরের থেকে আসে বা এলসির কারণে যে ফরেন ভিজিটগুলো আসে, সেগুলোর প্রভাবেই এই বিষয়গুলো হয়ে থাকে। আর আমাদের দেশের আলেম সম্প্রদায় বা যারা আছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে উদাসীন। আর এসব দিক থেকে ইলেকট্রিসিটির হাই ভোল্টেজ কেবলমাত্র সার্বিক কল্যাণে ব্যবহার করা উচিত, যেন তার উপকার সবাই পায় এবং তার জাকাতও নিশ্চিত করা হয়। এই ধরনের আরও একটি এনার্জি হচ্ছে সোলার এনার্জি। এই সোলার এনার্জির ভোল্টেজ কম এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য ভালো। এতে পরনির্ভরশীলতা বা বিভিন্ন স্টেপে যে অর্থ তোলার যে সিন্ডিকেট জাতীয় সমস্যা, এগুলো কম থাকে। এক ঘর এক সোলার প্রজেক্ট অনেক জায়গাতেই চালু আছে। এতে করে ক্ষতিও এবং সাইড এফেক্টে যে ক্ষতিগুলো সেগুলো কম হয়ে থাকে, অর্থাৎ পরিবেশের ক্ষতি কম হয়ে থাকে। আর উচ্চ প্রযুক্তির নিউক্লিয়ার প্রযুক্তিও এখন অনেক জায়গাতে চালু হয়ে গেছে, অর্থাৎ জন্মের পর একটা লাইট দিয়ে দিবে, পারমাণবিক লাইট, পারমাণবিক প্রযুক্তির লাইট, সেটি তার মৃত্যু পর্যন্ত চলবে। তবে এগুলোর খারাপ দিক অনেক বেশি। অর্থাৎ মানুষ যখন সহজে খুব জিনিস পেয়ে যায় তখন সেটি বন্ধ করে না, ফলে প্রচুর অপচয় হতে থাকে আর সেগুলোতে মনিটরিং থাকে না। আর যখন কখনো বিষয় অটোমেটেড হয়ে যায় তখন সেইখানে অনেক ফিতনা তৈরি হয়, যখন মনিটরিং থাকে না। আর মানুষ সহজে যখন উন্নত প্রযুক্তি পেয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায়, কারণ তার পানি কষ্ট করে নিচের থেকে তুলতে হয় না, বরং বিদ্যুৎ তাকে পানি একদম সামনে এনে দেয়। আর এভাবে বিভিন্ন আরামের কারণে, বেশি আরামের কারণে মানুষ ফজরের সালাত থেকে দূরে চলে যায়, দিনের আলোকে কাজে লাগায় না, আর রাতে নেটওয়ার্ক, মোবাইল সহ বিভিন্ন ব্যবহারের কারণে রাত জাগা মানুষ হয়ে যায় এবং ধ্বংস ডেকে আনে। নিজের ধ্বংসের জন্য নিজেই যথেষ্ট হয়ে যায়। আর এভাবেই বিভিন্ন রকম রিবা, সুদ, ইন্টারেস্ট ভিত্তিক অর্ডার, সার্কুলার পলিসির বাস্তবায়নের জন্য আনইউজুয়াল মুভমেন্ট, অর্থাৎ অপ্রয়োজনীয় নড়াচড়া তৈরি হয়। সেন্ট্রালাইজেশন এর দিকে বেশিরভাগ স্বার্থলোভী ম্যানেজমেন্ট এগিয়ে যায়, ফলে রাস্তায় অপ্রয়োজনীয় গাড়ি বেড়ে যায় আর জনপ্রতি গাড়ি, এসি, ফ্রিজ, বাড়ি দেওয়ার প্রতিযোগিতা সৃষ্টি হয়ে থাকে সুদি চাপের প্রভাবে। অথচ কোরআনের মূল বিষয় হচ্ছে লেস মুভমেন্ট, অর্থাৎ তোমরা অন্যের জন্য সহজ করো, কঠিন করো না। যে অন্যের জন্য সহজ করবে আল্লাহ তার জন্য সহজ করবে। আর অপ্রয়োজনে কোনো কাজ যেন করা না হয় সে বিষয়ক হাদিসও আমরা পাই। অপ্রয়োজনে গাছের একটি পাতাও ছিল না। অথচ বাস্তবতা হচ্ছে জনপ্রতি গাড়ি বাড়ি দিয়ে আলেমকে গুরুত্বহীন বানিয়ে আলেমের কাছে মেয়ে বিয়ে না দিয়ে জালিম এবং খারাপ মানুষদের কাছে, ধনী মানুষদের কাছে যাদের আল্লাহ বিশ্বাস নেই, তাদের কাছে বিয়ে দেওয়ার প্রতিযোগিতা চলে। মেয়ে বিয়ে দেওয়ার প্রতিযোগিতা চলে।
লেস মুভমেন্টের সুযোগ আছে, যেখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় মানুষের যেই জীবন চাহিদা, অর্থাৎ বাজার করার জন্য 3 বেলা মাসভিত্তিক খাবার জন্য যতটুকু খরচ প্রয়োজন, সেই খরচগুলো যার যার এলাকাতেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একজন পেতে পারে। অর্থাৎ এটার জন্য ইন্টারনেট মেগাবাইট কেনারও প্রয়োজন নাই, বরং মোবাইলে যেই কানেকশন আছে তার মাধ্যমেই এই ব্যবস্থাকে ডিসেন্ট্রালাইজ করা যায়। তবে তা অনেক সময় স্বার্থগত কারণে করা হয় না। এডুকেশন জাতীয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর জন্য কিছু স্কুল অনেক উন্নত হয়, আর কিছু স্কুলের ব্র্যান্ডিং একদম খারাপ হয়, ফলে মানুষ অহেতুক অনেক দূরে যাওয়া আসা করে। অথচ স্কুলগুলোতে ভালো শিক্ষক, হাসপাতালগুলোতে ভালো চিকিৎসক সুবন্টনের মাধ্যমে এই সেবাগুলোকে যার যার এলাকার কাছাকাছি মান উন্নয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন না হওয়ার কারণে অনেক আনইউজুয়াল অপ্রয়োজনীয় মুভমেন্ট, মানুষের কষ্ট, সময়, শ্রম, অর্থ এই সমস্ত অপচয় হয়। আর এই বিষয়গুলোর কারণেও মাটি, পানি এবং বাতাস এই সবগুলোই দূষিত হতে থাকে। এর আরও একটি কারণ হচ্ছে অযোগ্য মানুষকে ঋণ দেওয়া, সুদি ঋণ দেয়া, অথচ যোগ্য মানুষকে, আলেম মানুষকে কোরআন ভিত্তিক বিনিয়োগ দেওয়ার সুযোগ আছে। সুদি লোন হারাম, অথচ ইসলামিক বিনিয়োগ নেয়া হালাল এবং কোরআন ভিত্তিক। আর এই জন্যই সুদি ঋণের মাধ্যমে মানুষ বিয়ে না করেই উঁচু উঁচু বিল্ডিং তৈরি করছে। আর এরই ধারাবাহিকতায় আরও ভবিষ্যতে বিয়ে ছাড়াই বাচ্চা নেওয়ার পলিসি অনেক দেশে বাস্তবায়িত হয়ে আছে, যা কোরআনের সম্পূর্ণ বিরুদ্ধ এবং যেগুলো জাহান্নামের কারণ হবে। আরও আছে রিটেইল লোন, অর্থাৎ জনপ্রতি এসি, বাড়ি, গাড়ি, ফ্রিজ এ সমস্ত দেয়া, অথচ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অতি জীবন প্রয়োজনীয়, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকে ডিসেন্ট্রালাইজ করা যায়। এই বিষয়গুলোকে আরও ভয়ঙ্কর রূপ দিয়েছে মোবাইল লোন, সুদি, রিবা, ইন্টারেস্ট ভিত্তিক লোন, ইন্টারনেট সুদি, রিবা, ইন্টারেস্ট ভিত্তিক লোন। আর এর মূল বক্তব্য বলা হয়ে থাকে সবার জন্য সমান সুযোগ। তবে এই থিওরিটি কোরআন এবং হাদিস অনুযায়ী ঠিক নয়, বরং কোরআন এবং হাদিসে আমরা জানতে পারি আল্লাহ তাআলা জান্নাতের জন্য 8টি স্তর বানিয়েছেন। সবার জন্য সব স্তর না। তবে এই হাদিসও আছে যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম নেতা হিসেবে যার কথা, কাজ এবং সিদ্ধান্তে অধীনস্থ মুসলিমাতরা সবাই ভালো থাকে। অর্থাৎ মৌলিক যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলো ওই মুসলিম নেতা আর নেত্রীও যা পাবেন তার অধীনস্থরাও তাই পাবে। তবে এই বিষয়টিকে মৌলিক চাহিদা বাইরে করার সুযোগ নাই। আর তাহলে সবার জন্য গাড়ি হলে রাস্তায় জ্যাম লেগে থাকবে, এইটাই স্বাভাবিক। হাদিসে বলা আছে কেবলমাত্র 2টি বিষয় ছাড়া আর কোনো কিছুই তোমার নিজের না। একটি হচ্ছে খাদ্য, অন্যটি হচ্ছে জামা। যুদ্ধ লাগলে বা আল্লাহর আযাব আসলে এই দুটো নিয়েই আমরা কেবল পালাতে পারি, আর বাকি সব রেখে যেতে হয়। কোরআনে বলে দেয়া আছে মানুষ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কোথায় তার মৃত্যু হবে। আর এই জন্যই এই 2টি বিষয়ে ভালো করার সুযোগ আছে। এই 2টি বিষয় জাতীয়ভাবে, মহাদেশীয়ভাবে, বৈশ্বিকভাবে উন্নত করার সুযোগ আছে।
আর এভাবেই আমরা বুঝতে পারলাম যে সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মাধ্যমে যত রকমের দূষণ হয় এই সব কিছুই মানুষের নিজের হাতের, নিজের মস্তিষ্কের, সম্মিলিত মস্তিষ্কের সুদ এবং রিবাভিত্তিক পলিসি বাস্তবায়নের ফলাফল। এগুলো আল্লাহ তাআলার দেয়া নয়, বরং মানুষেরই সিদ্ধান্তের ফলাফল। আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন নবীর মাধ্যমে মানুষদের সচেতন করেছেন, সতর্ক করেছেন এবং বিভিন্ন রকম আযাব এবং আলামত দেখিয়েছেন। বড় শাস্তি থেকে বাঁচানোর জন্য ছোট ছোট শাস্তি দিয়েছেন। আর মাটি, পানি এবং বাতাসের দূষণগুলো যে অত্যন্ত ভয়ঙ্কর, সেই বিষয়গুলোর স্পষ্ট প্রমাণ আমরা পাই ফেরাউনের ঘটনায়, মুসা আলাইহিস সালামের সময়কার ঘটনায়। আল্লাহ তাআলা একের পর এক নিদর্শন পাঠিয়েছেন, পানিতে, মাটিতে, আকাশে বারবার সতর্ক করেছেন। তারপরেও যখন ফেরাউন সতর্ক হয় নাই, বরং অহংকারেই রয়ে গেছে, তখন আল্লাহ তাআলা সামগ্রিকভাবে অনেক বড় শাস্তি দিয়েছেন। আল্লাহ বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দিয়ে সতর্ক করেন। আর আল্লাহর এই আযাবগুলো যে শুধু একদিকের নয়, বরং পানির মাধ্যমেও আসতে পারে, মাটির মাধ্যমেও আসতে পারে, বাতাসের মাধ্যমেও আসতে পারে, সেই বিষয়টি একটি আয়াতের মাধ্যমে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি। আর সেই আয়াতটি হচ্ছে 7 নম্বর সূরার 133 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকলো, বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ। একটু লক্ষ্য করলে বোঝা যাবে আল্লাহ তাআলার এই যেই আযাবগুলো, সেগুলো বিভিন্নভাবে এসেছে। এখানে যে 5টি বিষয় বলা, এর মধ্যে তুফান এবং পঙ্গপাল এই দুইটি আসে বাতাসের মাধ্যমে, ব্যাঙ এবং রক্ত এই দুইটি এসেছিল পানির মাধ্যমে, আর মাঝখানে হচ্ছে উকুন, অর্থাৎ কোনো প্রাণী মারা গেলে তার মধ্যে পরজীবী জন্মায়, উকুন জন্মায়। সেটি মাটিতেও হতে পারে, পানির মধ্যে থাকা মাছেও হতে পারে, আকাশে থাকা পাখির মধ্যেও হতে পারে। অর্থাৎ প্রথম দুইটি আকাশ বাতাসের বিষয়, শেষের দুইটি পানির বিষয়, আর মাঝখানের উকুন সেটি যে কোনো জায়গায় হতে পারে। আর এইভাবে আমরা কোরআন থেকে জানতে পারি, আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের নিদর্শন দেখাবো তাদের ভেতরে, অর্থাৎ মানুষের শরীরের ভেতরে, এবং দিগন্ত বলয়ে, অর্থাৎ অনেক দূরে যা যা হয়, পরিবেশের দূরের জায়গাগুলোতে যা কিছু ঘটে, অর্থাৎ এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। আর সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের শরীরের মাধ্যমে মানুষের ব্যক্তিগত কাজ এবং পরিবেশের বড় পরিবর্তনগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে সমস্যাগুলো বুঝে সমাধানের ব্যবস্থা নেওয়া। কোরআন এবং হাদিস অনুযায়ী বড় যে 4টি পাপ আছে, এর মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে শিরক, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে আছে হচ্ছে মানুষ হত্যা। 3 নম্বরে আছে কালো জাদু।
4 নম্বরে আছে জেনা আর সুদ। অথচ এই 4টি বড় পাপকে আমরা বর্তমানে বড় যেই 70টি পাপ আছে তার বাইরে খুঁজে পাই। মানবরচিত আইনগুলোতে এই বড় 4টি পাপকে পাপই ধরা হয় না। আর এই জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন রকম আযাব পাঠান। কোরআনে এই আয়াতে যে 5টি বিষয় বলা হয়েছে, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত, এর প্রথম 2টি বাতাসের মাধ্যমে আসে। ব্যাঙ আর রক্ত এই 2টি পানির মাধ্যমে আসে। আর মাঝখানের যে উকুন সেটি মাটিতে ছড়িয়ে যায়, পানিতেও থাকতে পারে, আকাশেও ছড়াতে পারে। আর এই জাতীয় পরিবর্তনগুলোকে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে তাদের সাবজেক্টের ভাষা অনুযায়ী বলে। যারা যোদ্ধা তারা এগুলোকে ভাবে জীবাণুস্ত্র, অর্থাৎ এক দেশ অন্য দেশের পুকুরে বা নদী নালায় খারাপ জীবাণু মিশিয়ে দিলে সে এলাকার মানুষ সব মারা যায়। অনেকে একে যুদ্ধের অস্ত্র হিসেবে চিনে থাকে। অনেকে মনে করে সাগরের নিচে যে হিংস্র প্রাণীগুলো থাকে, যেমন শার্ক বা যেই প্রাণীগুলোর দাঁত ধারালো এবং সংখ্যায় বেশি, সেগুলো অন্য মাছগুলোকে খেয়ে ফেলেছিল, যার ফলে সম্পূর্ণ পানি রক্তে লাল হয়ে গিয়েছিল এবং ফেরাউন সেই লাল রঙের পানি দেখে ভয় পেয়ে গিয়েছে। আবার অনেকে এই বিষয়টিকে সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে বা ভয় পাওয়ার কারণ হিসেবে ভেবে থাকে। আর আধুনিকভাবে অনেকে বিষয়টিকে ভাবে ঋণের অর্থ পরিশোধ করতে না পারায় পুকুরের মাছে বিষ মিশিয়ে মেরে ফেলে ইন্স্যুরেন্সের মামলা করে ডাবল অর্থ পাওয়ার সুযোগ হিসেবে। আবার অনেক সাবজেক্টের মানুষ এই বিষয়টিকে আল্লাহ তাআলার আযাব হিসেবে, ডিএনএ মিউটেশন হিসেবে চিন্তা করে। অর্থাৎ মাছের মধ্যে এমন কিছু পরিবর্তন হয় যার ফলে শরীরের ভেতরে রক্ত বাইরে বেরিয়ে আসে। আর ধার্মিকভাবে সাধারণ মানুষ এই বিষয়টিকে আল্লাহ তাআলার আযাব, গজব হিসেবে চিন্তা করে, ভাবে, বিশ্বাস করে। আর কোরআন ভিত্তিক ভাবে এই বিষয়গুলোকে যেভাবেই ভাবুক না কেন, কোরআনে বলে দেয়া আছে একদম শুরুতেই 2 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে বলা হয়েছে, এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই এবং এটি হচ্ছে মুত্তাকিদের জন্য, যারা বিশ্বাস করে, যারা এটা বিশ্বাসের মাধ্যমে আমলে নেয়, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবে। আর এভাবেই আমরা বুঝতে পারি যে ফেরাউনের সময়ও সুদের প্রভাব এত বেশি না থাকলেও অস্ত্র বা লোহার মাধ্যমে অনেক দুঃশাসন ছিল। আল্লাহ তাআলা প্রথমে তুফান দিয়ে সকল ফল ফসল নষ্ট করে দেন, ফলে মানুষের মধ্যে খাবারের অভাব তৈরি হয়। পরবর্তীতে পঙ্গপাল বা এক ধরনের ছোট পাখি ঝাঁকে ঝাঁকে পাঠান, যারা ফসলের উপর যাওয়ার সময় সকল ফসল খেয়ে নষ্ট করে দিয়ে যেত। ফলে খাবারের চাহিদা আরও বাড়তে থাকে এবং ফসল আরও নষ্ট হতে থাকে এবং খাদ্যের অভাবে মানুষ মারা যেতে থাকে। যখন মানুষ মারা যায় তখন তাদের শরীরে পচন ধরে এবং তাদের শরীরে বিভিন্ন রকম উকুন তৈরি হয়। আর উকুন সহ বিভিন্ন রকম পরজীবী যখন বাড়ে তখন
ব্যাঙের খাদ্য বাড়ে তখন ব্যাঙের বংশ বাড়ে। ব্যাঙ খাবার বেশি পায়, ফলে তার বংশ বাড়ে, আর তখন ব্যাঙ বেশি দেখা গিয়েছে। আর সব কিছুর পরে রক্তের কথা বলা আছে। আর এই সবগুলো বিষয় খুব কাছাকাছি সময় হয়েছিল। আল্লাহ তাআলা এক একটি ঘটনা দিয়ে ফেরাউনকে সতর্ক করেছিলেন, কিন্তু তারপরেও যখন ফেরাউন সতর্ক হয় নাই, তখন আল্লাহ তাআলা সবচেয়ে বড় আযাব সেই ফেরাউনের জাতির উপরে দেন, এবং এখনও সেই ফেরাউনের লাশ সবার কাছে নিদর্শন হয়ে আছে, যেন পৃথিবীর মানুষ ভয় পায়, যেন পৃথিবীর মানুষ সুদের দিকে, সুদী পলিসির দিকে, কোরআন বিরুদ্ধে পলিসির দিকে না আগায়। তবে তারপরেও করোনার পরে বৈশ্বিকভাবে আল্লাহ তাআলা এত নিদর্শন পাঠানোর পরেও মানুষ সুদি, রিবা এবং ইন্টারেস্ট ভিত্তিক পলিসির মাধ্যমে এখনও মাটি, পানি এবং বাতাস, নারী, হাওয়া সব নষ্ট করেই যাচ্ছে, এবং এর আযাব আবারও ফিরে আসবে। এটাই স্বাভাবিক, কারণ কোরআনের আয়াত এখনও আগের মতোই আছে, আল্লাহর হুকুমগুলো এখনও আগের মতোই আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি নিজের উপর জুলুম হারাম করে নিয়েছি এবং অন্যের উপরও জুলুম আমি সহ্য করি না। আর আমরা অনেক সময় আল্লাহকে দোষারোপ করি, তবে আল্লাহ তাআলা কোরআনে আমাদের এটাও জানিয়ে দিয়েছেন যে আল্লাহ বিন্দু মাত্র জুলুম করেন না, বরং এই সমস্ত মানুষের নিজেদের হাতের কামাই, মানুষের নিজেদের কথা, কাজ, সিদ্ধান্ত এর ফলাফল যেগুলো কোরআন বিরুদ্ধ জানা সত্ত্বেও তারা সেগুলো বাস্তবায়ন করছে। মানুষ ব্যক্তিগতভাবেও পাপ করে, আবার সামষ্টিকভাবেও পাপ করে। ব্যক্তিগত পাপের খেসারত ব্যক্তিগতভাবে দিয়ে দেয়া যায়, তবে সামষ্টিক পাপে জড়িত থাকলে সামষ্টিক পাপের একটি অংশ অবশ্যই ওই ব্যক্তিকে নিতে হবে, যে ব্যক্তি ওই পাপের সাথে জড়িত। ঠিক একই রকমভাবে সুদ এখন বৈশ্বিকভাবে তার প্রভাব ছড়িয়ে রেখেছে, আর যারা সুদের চুক্তির সঙ্গে জড়িত তাদের অবশ্যই কোনো না কোনোভাবে সামগ্রিক বিশ্বের সুদের যে ভয়াবহ হত্যাযজ্ঞ, তার একটি অংশের ভাগ অবশ্যই নিতে হবে। আর এভাবে আমরা মুসা আলাইহিস সালামেরও একটি ঘটনা জানি, যে একটি এলাকায় সবাইকে মারার পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এখানে তো কিছু ভালো মানুষও ছিল, আপনি কেন সবাইকে ধ্বংস করে দিলেন? তখন মুসা আলাইহিস সালামকে একটা পিঁপড়া কামড় দিল, কিন্তু তিনি সেই ব্যথায় সবগুলো পিঁপড়ার বাসা নষ্ট করে দিলেন। তখন আল্লাহ তাকে বুঝিয়ে দিলেন যে অল্প কিছু মানুষ ছিল, তারা সামষ্টিক কোনো কাজে লাগে নাই, আর এই জন্যই একজনের অপরাধে হলেও সবাইকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থাৎ সামষ্টিকভাবে বেশিরভাগ মানুষ যখন খারাপ কাজে থাকে, তখন সেখানকার অল্প মানুষদেরও উচিত সেই বিষয়গুলোর যথোপযুক্ত প্রতিবাদ করা। আর এত কিছুর পরেও কোনো পলিসি পরিবর্তন হয় নাই। আমাদের মুসলিম আধিক্যের দেশে কেন্দ্রীয় সংবিধানও কোরআন করা হয় নাই, কেন্দ্রীয় ব্যাংকেও ইসলামিক করা হয় নাই, বরং এখনও সুদী পলিসিগুলোই আবার নতুনভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে। অথচ হাদিস হচ্ছে, প্রকৃত মুসলিম কোনো খারাপ কাজ দেখলে প্রথমে সে বিষয়টি হাত দিয়ে বাধা দিবে, তাও যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বাধা দিবে, তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত মনে মনে ঘৃণা করবে এবং আল্লাহর কাছে বিচার দিবে। আর এইভাবে যারা বৈশ্বিকভাবে সুদের মাধ্যমে এবং আরও নানাভাবে হরেক রকমভাবে মাটি, পানি এবং বাতাসের দূষণের সাথে জড়িত,
তাদের জন্য অপেক্ষা করতেছে ভয়াবহ আযাব। হাদিসে পাওয়া যায়, গরিব, অসহায়, নিরীহ ব্যক্তি ধনী, জালিম, চালাকের থেকে 500 বা 1000 বা দীর্ঘ সময় আগে জান্নাতে প্রবেশ করবে। আর এরই ধারাবাহিকতায় আমরা এখনো বর্তমানে দেখছি যে বিভিন্ন এলাকাতে আল্লাহ প্রাকৃতিক গজব দিচ্ছেন, এত কিছুর পরেও মানুষ ঠিক হচ্ছে না। আর এর মধ্যে অনেক অসহায় মানুষ বাঁচার চেষ্টা করছে। আর এই সমস্ত জায়গা থেকেও অনেকে খারাপভাবে অর্থ তুলছে, কিন্তু সেই অর্থগুলো সঠিক জায়গাতে না দিয়ে নিজেরা মেরে দিচ্ছে, নিজেদের কাজে ব্যবহার করছে। অভাব দেখিয়ে অর্থ তুলে সেই অর্থগুলো নিজেদের জন্য খরচ করতেছে, এদের জন্য অপেক্ষা করতেছে ভয়ঙ্কর পরিণতি। বরং কোরআনের আয়াত হচ্ছে যে একজনকে মারলো সে যেন সবাইকে মারলো, আর যে একজনকে বাঁচালো সে যেন সবাইকে বাঁচালো। আর সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়টির মূল বিষয় হচ্ছে নিজে ভালো থাকা, অন্য কারো ক্ষতি না করা এবং সামগ্রিকভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে সামগ্রিকভাবে কোরআন ভিত্তিকভাবে সুন্দর, স্বাভাবিক, সুস্থ জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেয়ামত দান করুন। আমাদের যারা পরিচালক আছেন, দুনিয়াতে যারা বড় বড় দায়িত্ব প্রাপ্ত, তাদেরকে কোরআন ভিত্তিক জ্ঞান দিন, কোরআন ভিত্তিক বিষয়গুলো পলিসি হিসেবে নেয়ার সাহস, যোগ্যতা দিন এবং সবার জন্য সার্বিক কল্যাণ আনার জন্য মুসলিম ভ্রাতৃত্বে এক হয়ে সমগ্র বিশ্বের জন্য সুন্দর সুস্থ জীবন আনার তৌফিক দিন। আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে বানিয়েছেন শুধু নিজে বাঁচার জন্য নয়, বরং মানুষের, অন্যান্য প্রাণীর, উদ্ভিদের, এমনকি জড়বস্তুর কল্যাণের জন্য আল্লাহ মানুষকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সবার ভালো করুন। আহলে কিতাবদেরও মুসলিম এবং ইসলামকে জানার, কোরআনকে জানার, সঠিকভাবে জানার তৌফিক দিন। আর যারা মুশরিক বা মূর্তি পূজারী বা অগ্নি পূজারী আছে, তাদেরকেও কোরআনের সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। আমরা যেন অন্যের উপকার করতে না পারলেও অন্তত কারো অপকার না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।